মর্নিং বং অঙ্কিতায় তোমাদেরকে ওয়েলকাম। আর এই যে ও স্কুলে যাবে এখন, রেডি হয়ে গেছে। হাই। তো চলো, ওর গাড়ি চলে এসেছে, ওকে আগে স্কুলে দিয়ে আসি, তারপরে আমি বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করব। তো চলো, আজকে তো ওর উঠতে লেট হয়ে গেছে, তো হয়ে গেছে, ওকে রেডি হয়ে গেছে পুরো কমপ্লিট। তো গাড়ি চলে এসছে ওর। চলো। হে গাইস, আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, ওকে দিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে নিলাম। আর এই দেখো, এখন ফুল তুলে নিয়ে আসলাম। এগুলি সবই আমাদের গাছের ফুল, আর ফুল তুলতে গেলে পরে একটু দেরি হয়। তো আজ একটু পুজো দিতেও দেরি হয়ে গেছে। গুনগুনকে স্কুলে দিয়ে আসার সময় একটু কাকির সঙ্গে, পাশের বাড়ির কাকির সঙ্গে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম, দেখে একটু দেরি হয়ে গেল। তো এই ফুল নিয়ে এসেছি, এখন চলো পুজোটা আগে তাড়াতাড়ি দিয়ে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি করে পুজোটা দিই আগে, তারপরে গিয়ে চা করব। আর বড় মেয়েকে পড়াতে আসবে স্যার, তো চলো পুজো দিয়ে নিই। তো গাইস, এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট। তো এখন একটুখানি বাইরে যাই, একটু পরে এসে বাটা নামাবো, তারপরে ঘরটা মুছবো। আর ওইদিকে দিদি কাজ করতে চলে এসছে, বাসন মাজছে, এবারে ঘর মুছবে। তো চলো এবার ঠাকুর ঘরটা পরিষ্কার করে তারপরে একবারে নিচে গিয়ে চা করে আগে একটু চা খাবো, তারপরে একটু পরে পড়াতে চলে আসবে। তো চলো। তো ফ্রেন্ড, ওই যে চলে এসছে বাড়িতে স্কুলের থেকে। আর এই গরমের মধ্যে যা অবস্থা। তো আজকে অবধি লাস্ট ওদের মন্ডে থেকে ওদের সামার ভ্যাকেশনের ছুটি পড়ে যাচ্ছে। এই এতদিন বাদে দিল, বেশি দিন ছুটি থাকে না, 15 দিন। তো গাইস, ও দেখো স্কুল থেকে চলে এসছে, ওর জামা প্যান্টটা চেঞ্জ করিনি, এখন চেঞ্জ করব। তো আর আজকেই লাস্ট ওদের মন্ডে থেকে ওদের সামার ভ্যাকেশনের ছুটি পড়ে যাচ্ছে, আর এতদিন দেয়নি, আজকে মানে মন্ডে থেকে দেবে। তো এখন আর স্কুলের আর কোনো ঝামেলা নেই যাওয়ার। আর এই যে ওর এখন একটু রেডি হয়ে নিচ্ছে, চুল বেঁধে নিচ্ছে, কারণ ওকে পড়াতে আসবে বাড়িতে। আর আজকের ব্যাচটা বাড়িতেই, মানে সায়েন্সটা বাড়িতেই পড়ে, ইংলিশটাও বাড়িতে পড়ে। তো বাংলাটাও দিয়ে আসা নিয়ে আসার আজকে আর কোনো ঝামেলা নেই। ও একটুখানি ব্রেকফাস্ট ওকে এখন দিয়ে দেবো, খেয়ে ও পড়তে বসবে। আর ওকে এখন চেঞ্জ করে নিই, জামা টামা চেঞ্জ করে ওকে চোখ মুখ ধুয়ে একটু কিছু খাইয়ে নিয়ে তারপরে আমরা ব্রেকফাস্ট করবো। তো চলো। তো গাইস, ওই যে ও স্কুল থেকে চলে আসলো, এইমাত্র এসছে, এখনও ড্রেসটা চেঞ্জ করিনি। তো আজকে লাস্ট ওদের মন্ডে থেকে সামার ভ্যাকেশনে ছুটি পড়ে গেছে, এতদিন বাদে দিল। আর বেশি দিন ছুটি তো এখন দেয় না, 10 তারিখ অবধি মানে ওই মাসে ছুটি আছে। তো ওকে আগে চেঞ্জ করে নিই। আর এই যে ওরও এইমাত্র এখন স্যার আসবে পড়াতে আমার বাড়িতেই, ব্যাস আজকে আর দিয়ে আসা নিয়ে আসার কোনো ঝামেলা নেই, বাড়ির সবাই বাড়িতেই আসবে পড়তে। তো চলো ওকে আগে চেঞ্জ করিয়ে নিই, চোখ মুখ ধুয়ে দিয়ে ওকে কিছু আগে খাইয়ে নিই, তারপরে আমরা ব্রেকফাস্ট করবো। তো গাইস, এই ঘরে জানলা দিয়ে দিয়েছি, এটাও দিয়ে দিয়েছি, এটাও দিয়ে দিয়েছি, দুটোই দেওয়া। প্রচণ্ড পরিমাণে রোদ আসছে এই জানলা দিয়ে। তো এই ঘরেটা দেওয়া হয়ে গেল। তো চলো এবার ওই ঘরে জানলাগুলিকে দিয়ে দেবো, কারণ এত রোদের তাপ না, আর জানলা না দিতে পারে সব রোদগুলি এসে ঢুকবে। আর এই জানলাগুলি দিই না, এই জানলাগুলি খোলাই থাকে, এগুলি দিয়ে মোটামুটি হাওয়া আসে। আর এই ঘরের দেখো পড়ে গেছে খাটের কি অবস্থা, বইগুলিকে গুছায়নি, দেখো বইগুলি ওখানে রয়েছে, খাটের এখন এই অবস্থা। এই মাত্রই স্যার পড়িয়ে গেল। আর এই জানলা দিয়ে দেখো কি রোদ আসছে, দেখেছো? তো জানলাটা আগে দেবো, আগে এই জানলাগুলি দিয়ে নিই, দিয়ে তারপরে ঘরটাকে গুছাবো। ঘরের দেখো খাটগুলি একটুখানি গুছিয়ে নেব। আর এই দেখো এইটা দিয়ে গেল, বায়না করছে যে এটা ফুরিয়ে গেছে, এর মধ্যে এখন শ্যাম্পু দিয়ে এটাকে আবার রেডি করে দাও। তো আগে ঘরটা গুছিয়ে নিই, গুছিয়ে শ্যাম্পু দিয়ে ওকে এটা করে দিয়ে তারপরে স্নান করতে যাব। তো চলো, অনেক বেলা হয়ে গেছে, প্রায় 1টা বাজে। তো আগে ঘরটা গুছিয়ে নিই, গুছিয়ে তারপর স্নান করে আসি। আমি স্নান করে চলে এসেছি, আর এই যে আমার মা এখন খাওয়াচ্ছে, আর ওই যে পাপা চলে এসছে, এই যে মা ওকে খাওয়াচ্ছে। তো গুনগুনকে এখন খাইয়ে নিই, ওকে খাওয়াচ্ছি, ওকে খাইয়ে তারপরে আবার আমরা খাবো। ও তো অনেক সকালে উঠেছে, ওকে আমরা একবারে খেয়ে তারপরে ওকে একবার ঘুম পাড়াবো। তো
তো ওরও আজকে একটু লেট হয়ে গেছে, যেহেতু আমার একটুখানি কাজ ছিল, ওই জন্য আমারও স্নান করে আসতে দেরি হয়ে গেল। আমারও দেরি হয়ে গেছে স্নান ওকে করতে। খাইয়ে তারপরে আমরা খাবো। তো গাইস এখন প্রায় 6:30 মতো বাজে, আগে সন্ধ্যাটা দিয়ে নিই, সন্ধ্যাটা দিয়ে ওদের টিফিন করে দেবো, খেয়ে পড়তে বসবে। আর তারপরে আমি একটু চা করে চা খাবো, খেয়ে ওদেরকে নিয়ে পড়তে বসবো। ম্যাম আজকে আসবে না, তো আর এখন আগে সন্ধ্যাটা দিয়ে তারপরে নিচে গিয়ে চা করবো। চলো। তো গাইস আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর চাও খাওয়া হয়ে গেছে, ওদের দুধ বিস্কুট দিয়ে দিয়েছি, আমি একটু চায়ের সাথে নিমকি খেয়ে নিলাম। তো এই সন্ধ্যার টিফিন, আর যেহেতু ওর ম্যাম আসবে না সেহেতু আজকে নিয়ে একটু পড়তে বসতে হবে। আর এর লুকটা একটু দেখো, এ পড়তে বসবে রোজ, তো ম্যামের কাছে বসে, আর রোজ ওর দিদি পড়তে যায় যেরকমভাবে ও সেরকমভাবে সেজেছে দেখো। পিঠে একটা ব্যাগ নিয়েছে, আর ওর দিদির একটা জামা পরে নিয়েছে যেটা পুরো লং ফ্রকের মতো হয়ে গেছে ওর। তো দিদি যেভাবে পড়তে যায় সেভাবে ও পড়তে যাওয়ার ওর ইচ্ছা। তো সেই জন্য বলেছে মা আমি এভাবে পড়তে বসবো। তাই আমি বলছি ঠিক আছে। ওই ঘর থেকে ও ব্যাগ নিয়ে এইভাবে জামা পরে এভাবে এসছে পড়তে, দিদি যেরকম পড়তে যায়। তো চলো ওকে নিয়ে পড়তে বসাই, একটু পড়িয়ে নিই, যেহেতু ওর ম্যাম আজকে আসবে না সেই জন্য ওকে নিয়ে এখন একটুখানি বসতে হবে। তা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো আজকের মতো চা চা।